কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা প্রবলেম বেছে নিয়েছি। এখানে আমাকে একটা সিস্টেমের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দিয়ে দিছে। আমাকে এখান থেকে ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে। সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা আমাকে বের করতে হবে। তো চিন্তা করি যে x1 x2 স্টেট ভ্যারিয়েবল, এটার ডেরিভেটিভ হচ্ছে x ডট x1 ডট x2 ডট, এই হচ্ছে u, এই হচ্ছে y। তো আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখানে আরেকটা থাকতো, সেটা হচ্ছে 0 ইন্টু ইউ, রাইট? ঠিক আছে, 0 দেখে এখানে এটা আমরা উল্লেখ করি নাই। তো আমাদেরকে ট্রান্সফার ফাংশনটা এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আমি চিন্তা করি দুইটা ভ্যারিয়েবলের জন্য স্ট্যান্ডার্ড স্পেস স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা কি হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এটা রেসপেক্টে আর কি, স্ট্যান্ডার্ড স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা কি হবে। x ডট ইকুয়ালস টু হচ্ছে ax প্লাস bu আর y ইকুয়াল টু হচ্ছে cx প্লাস du। ঠিক আছে, তো আমার এখানে du যেহেতু না, এটাকে 0 ধরে নিচ্ছি। হ্যাঁ, এটাকে 0 ধরে নিলাম। তো আমি যদি এখন এই দুইটাকে কম্পেয়ার করি, হ্যাঁ, কম্পেয়ার করলে তাহলে এইটার ভ্যালু কত আসে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স আর এটা হচ্ছে কি সি ম্যাট্রিক্স। তাহলে আমি এবিসি তিনটা ম্যাট্রিক্স কম্পেয়ারিং করে পেয়ে গেলাম। এ ম্যাট্রিক্স হচ্ছে কত, -4 -1 3 -1। বি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে 1 1 আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0। ঠিক আছে, এখন আমি এখান থেকে আমাকে সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। আমরা জানি সিস্টেমের ট্রান্সফার ফাংশন কত, এটার জন্য হবে সি ইন্টু এস আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এস আই মাইনাস এ ইনভার্স ইন্টু বি প্লাস ডি। তো এখানে ডি যেহেতু নাই, এখানে ডি দরকার নাই। ঠিক আছে, তো আমাদের কাজ থাকবে প্রথম হচ্ছে এই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা, তারপর সেটাকে বি দিয়ে গুণ করা, তারপর সেটাকে সি দিয়ে গুণ করা, রাইট? তো আমরা সেই কাজটাই করবো অ্যাকচুয়ালি। তাহলে আমরা এবিসি ম্যাট্রিক্স তো বের করেই ফেললাম। তো এখন আমার টার্গেট হচ্ছে এস আই মাইনাস এ, এই ম্যাট্রিক্সটা বের করা। ঠিক আছে, এতই হচ্ছে এস আই মাইনাস এ। তো চিন্তা করে এ কিন্তু এখানে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তো এটার সাথে যেটা যোগ বিয়োগ বা গুণ ভাগ হবে সেটাও কিন্তু একই অর্ডারের হইতে হবে। ঠিক আছে, তাহলে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার হবে 2 1 0 0 1 -4 -1 3 -1। তো আফটার ক্যালকুলেটিং মাইনাস দিয়ে গুণ করলে তো চিহ্ন পাল্টে যাওয়ার কথা, রাইট? তাহলে আসতেছে এস প্লাস 4, এটা আসবে 1, এটা আসবে হচ্ছে -3 আর এটা আসবে হচ্ছে এস প্লাস 1। ঠিক আছে, তো আমরা যদি চিন্তা করি আমাদের মনে আছে কি না, যদি এ যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম এ বি সি ডি, তার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে এরকম হবে। এই যে এই দুইটা ভ্যালু ইন্টারচেঞ্জ করবে ডি এ, আর এই দুটো ভ্যালুর আমি নেগেটিভ মান নিব, -b -c, ডিভাইড করব কি দিয়ে, এডি মাইনাস বিসি। এডি মাইনাস বিসি হচ্ছে তার অ্যাকচুয়ালি নির্ণায়ক, রাইট? তো এটা হচ্ছে আমাদের নোট। হ্যাঁ, আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে ছোটো ক্লাসে পড়ে আসছি।
সো এখন আমাদেরকে যদি বলে যে এইচ আই মাইনাস এ এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে, আমরা সরাসরি বের করতে পারবো এভাবে। হ্যাঁ, প্রথম হচ্ছে এই দুটো ইন্টারচেঞ্জ করে নিই, s+4 আর s+1 ইন্টারচেঞ্জ করলে আসবে s+1 s+4, জায়গা বদল করলো আর কি। আর এই দুটো হচ্ছে জায়গা বদল করবে না, কিন্তু চিহ্ন চেঞ্জ করবে, -1 3। এরপর ডিভাইড করব কি দিয়ে, এই দুটার গুণফল s+4 s+1 মাইনাস এই দুটোর গুণফল। তাহলে ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে s+1 -1/3 s+4 ডিভাইড বাই কত s স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে 4s প্লাস s মানে 5s 5s প্লাস 4 4 মাইনাস -3 মানে +3 একসাথে লিখলে হবে 7। তাহলে আমি এখন ট্রান্সফার ফাংশনটা বের করে ফেলি, যেহেতু আমাদের সব কিছু বের করা হয়ে গেছে। আমাদের ট্রান্সফার ফাংশন হচ্ছে কি ছিল, c si মাইনাস a এর ইনভার্স ইন্টু b। তাহলে c এর ভ্যালু তো আমরা জানি 1 0, তারপর s ইনভার্সের ভ্যালু আমরা এই মাত্র বের করলাম, আমি একটু নিচে নিচে লিখি 1 0 s+1 -1 3 s+4 s square plus 5s plus 7 into b 1 1। তো এখন আমি এই দুটাকে গুণ করি, তো এটা হচ্ছে কত অর্ডার, 2/2 অর্ডার, এটা হচ্ছে 2/1 অর্ডার। সো এই দুটো মিলে গেছে, তার মানে আমার যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2/1 অর্ডারের। ঠিক আছে, দুটোর সাথে একটা কলাম। তো আমি যদি করি 1 0, বেশি কাছাকাছি হয়ে গেছে, s স্কোয়ার প্লাস 5s প্লাস 7, আর উপরে কি হবে, এই সারিকে এই কলাম দিয়ে গুণ করব। ঠিক আছে, প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করব, তাহলে কত আসে s+1 -1 s। পরবর্তীতে সেকেন্ড যে সারি আছে এটাকে প্রথম কলাম দিয়ে গুণ করব, কত আসে 3 + s + 4 মানে s+7। ঠিক আছে, তারপর এটাকে আর এটাকে গুণ করব, প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করব, তাহলে কত আসে s + 0 মানে শুধু s। ঠিক আছে, তার মানে কি আসলো s। তাহলে আমি এটা উঠাই দিয়ে বলতে পারি যে আমার এতএব ট্রান্সফার ফাংশনটা আমি যেটা পেলাম সেটা হচ্ছে s/s² + 5s + 7। এটা হচ্ছে আমার প্রদত্ত সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কিভাবে আমরা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন থেকে সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। ঠিক আছে, এখানে যদি আরেকটা থাকতো ডি থাকতো, সেখান থেকে আমি কিন্তু আমার ট্রান্সফার ফাংশনটা কীরকম হইতো, ডি আমি কি করে দিতাম, যোগ করে দিতাম। ঠিক আছে, ঠিক এরকম থাকতো x dot equal to x plus bu আর y equal to হচ্ছে cx plus du। তখন আমাদের ট্রান্সফার ফাংশনটা কীরকম হইতো, c si minus a inverse 1 into b plus কত d। ঠিক আছে,
তো এই ছিল আমাদের আজকে আলোচনা। ধন্যবাদ সবাইকে।